পাতুরি তো অনেক রকমের খাওয়া হলো। কখনো কি পাঙ্গাস মাছের পাতুরি খেয়েছেন? তো চলেন আজকে পাঙ্গাস মাছের পাতুরি করে দেখাই। তো হ্যালো, আসসালামু আলাইকুম। লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে আমি পাঙ্গাস মাছটাকে নিয়েছি। পাঙ্গাস মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে মশলা দেওয়ার পালা। তো দিয়ে দিলাম হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব হচ্ছে এর মধ্যে জিরা বাটা, আর দিয়ে দিব হচ্ছে আদা ও রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, আর যার যদি বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি ঝাল দিবেন। দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাকে মাছের সাথে ভালো করে মাখাতে হবে। মাখানোর আগে আমি এখানে একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে এখন এই পুরো মশলাটাকে আগে মেখে নিব। মেখে নিয়ে এখন হচ্ছে গিয়ে মাছের গায়ে হলুদ দেওয়ার পালা। তো যত ভালো করে মাখাতে পারবেন ততই কিন্তু টেস্ট ভালো হবে। তো আমি একদম মশলাটাকে মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এই মাছটাকে আমি প্রায় হচ্ছে আধা ঘন্টা বা 40 মিনিটের মতো এটা ম্যারিনেশন করে রেখে দিব। এতে হবে কি, মাছের মধ্যে একদম মশলার যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা চলে যাবে, আর পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু চলে যাবে। তো এই জন্য আমি ভালো করে এটাকে মেখে প্রায় আধা ঘন্টার জন্য এটা ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে লাউ পাতা। তা আমি এখানে বেশ কিছুটা বড় বড় সাইজের লাউ পাতা নিয়েছি, যেহেতু মাছকে পাতুরি করব এই জন্য লাউ পাতা নিলাম। নিয়ে লাউ পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে গিয়ে একটা একটা করে মাছ নিব, আর এই মাছটাকে আমি লাউ পাতার মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে নিব। তো প্রথমে মাছটা দিলাম, এরপরে হচ্ছে আমি একটু মশলা দিলাম। মশলাটা একটু মাছের গায়ে একটু ভালো করে মেখে এরপরে উল্টিয়ে আবার হচ্ছে গিয়ে মশলাটা একটু ভালো করে মেখে দিয়ে এখন দেখেন কিভাবে আমি লাউ পাতাটাকে ভাজ করছি। লাউ পাতাটা কিন্তু ভালো করে ভাজ করতে হবে, নইলে হচ্ছে ভাজার সময় দেখা যাবে যে মশলাটা ভিতর থেকে বের হয়ে যাবে। তা আমি এরকম করে হচ্ছে প্রতিটা পাতুরি বানিয়ে নিলাম। তো আমার এই যে পাতুরিগুলোকে রেডি, এখন কিন্তু এটাকে ভাজার পালা। তো দেখেন সবগুলো পাতুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এইটা যে খেতে কি মজা, না খেলে বুঝবেনই না। তো চুলাতে তেল গরম করে আমি পাতুরিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, দুই পাশ একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ মাছটা কিন্তু সিদ্ধ হতে হবে। তো দেখা যায় চুলার আঁচ বাড়িয়ে দিলে লাউ পাতা পুড়ে যাবে, কিন্তু মাছ কিন্তু কাঁচা থেকে যাবে। তো এই পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে মশলার মাছের, মানে এই ঘ্রাণেই দেখবেন পুরো ঘর ভরে যাবে। তা আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশ একদম সুন্দর করে ভেজে নিলেই কিন্তু আমার পাতুরি একদম রেডি। তো আপনারা কিন্তু বাসায় একবার অবশ্যই ট্রাই করে আমাদেরকে জানাবেন এটা কেমন হয়েছে। এখন এটা গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই টাইপের পাঙ্গাস মাছের পাতুরি নিয়ে যদি আপনি মেখে খান, উফ কি যে মজা! আর বাসার কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি কিভাবে করেছেন, এত মজাদার খাবার। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।